আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা এখন বর্তমানে রয়েছি আন্তর্জাতিক শাহজালাল মাজার। এখানে অবস্থিত রয়েছি। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে একটা কলরবের নাশিদ রয়েছে। ওই নাশিদের একটি অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে থাকুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে রহম কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাহমুদের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। অনুভূতিটা আর কি সঙ্গীতের মাধ্যমে শেয়ার করা আর কি। হ্যাঁ বন্ধুরা, আমি আছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারে। চমৎকার একটা জায়গা। আপনারা যারাই সিলেটে আসবেন, সিলেট ভ্রমণে আসবেন, অবশ্যই এই জায়গাটা আসবেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করবেন। আপনার মন এবং মাইন্ড মানে সব কিছু আপনার রিফ্রেশমেন্ট কাজ করবে। এবং এখানে এসে একটা জিনিস আপনি খুব ভালোভাবে যেটা অনুধাবন করতে পারবেন, এখানে আধ্যাত্মিকতার একটা আলাদা ছোঁয়া রয়েছে। যদিও কিছু ব্যাড কিছু আপনার থাকতে পারে, সেটা সাইড করে রাখবেন। কেন রাখবেন সেটাও আমি বলে দিচ্ছি। কারণ আপনাকে মাথায় রাখতে হবে, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন আল্লাহ তাআলার ওলি এবং ৩৬০ জন তিনি আউলিয়া নিয়ে এই সিলেটে এসেছিলেন এবং আমাদের এই বঙ্গদেশে তিনি তার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছিল। তিনি কিন্তু কখনো শিরক করেননি। তিনি সবসময় ভালো ছিলেন এবং আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিলেন। হায় দর্শক, দারুণ কিছু পেয়েছি, আসুন। দেখুন একবার, কি চমৎকার, কত কবুতর, হাজার হাজার কবুতর। এই সেই জালালি কবুতর, এদের বাসা এখানে করা হয়েছে। এরা মানে আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত তারা ভোগ করে থাকে। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, হাজার হাজার কবুতর, কিন্তু এখানে প্ল্যাটফর্ম দিকে যদি তাকান, কোথাও কিন্তু কবুতরের বাথরুম দেখতে পাবেন না। এখন পর্যন্ত সেই শত শত বছর ধরে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যে অলৌকিক মুজিজা রেখে গিয়েছেন, সেটার কিন্তু একটা বাস্তব দৃষ্টান্ত। চমৎকার, দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে রয়েছে, কি চমৎকার। সব সময় এই কবুতরগুলো এখানে থাকে। আমার মনটা ভরেছে, একদম মানে প্রাণবন্ত লাগতেছে, ফুল ন্যাচারাল। মাজারের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এটা রয়েছে এই মাজারে, যে এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিতে এখনও মাছ চাষ করা হয়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যখন জীবদ্দশায় ছিলেন, তখন তিনি এই দিঘিটাকে ব্যবহার করেছিলেন। এবং এখন পর্যন্ত অনেক কিছু চলমান আছে, যে সাধারণত এখন পর্যন্ত অনেক অলৌকিক কথা আছে। আমি জানি না এটা আসলে আদৌ সত্য কিনা, যে এখানে যে কবুতরগুলো থাকে, সেই কবুতরগুলো এখানে কোথাও বাথরুম করে না, আমিও সেটা দেখছি। এবং এই মাজারের উপর দিয়ে যায় না। এটা খুবই মানে বিশ্বাসযোগ্য বলা যেতে পারে আর কি। এখানে এই যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার যে
মাজারটা এটা কিন্তু অনেক বিশাল পরিসর। এরিয়াটা কিন্তু ওই পাশে মাজার, মানে তার যে কবর, আর এই পাশটা পুরোটা এখানে মসজিদ। তারপর হচ্ছে আহ, যখন ওরস হয় তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু জমায়েত হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা যেরকম থাকে, অ্যাট দ্য সেম যে সাধারণ মানুষ এবং যে কোনো মানুষ যারা আছেন যে কামনা পূর্ণ করার জন্য, বাসনা পূর্ণ করার জন্য এই মাজারে আসেন এবং তারা বিভিন্ন নিয়ত নিয়ে এখানে আসেন। মানে সব সময় এই মাজারটা এমন একটা মাজার যেখানে লোকে পরিপূর্ণ দেখা যাবে। পুরুষদের সাইডে পুরুষরা এবং নারীদের সাইডে নারীরা উভয় কিন্তু আমি দেখলাম মানে কানায় কানায় ভরপুর। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। বন্ধুরা, এই হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ। মাজার শরীফের ভিতরে আসলে ক্যামেরা এলাও না, এই জন্য আমি আপনাদের ভিতরে ক্যামেরা প্রবেশ করতে পারছি না। আর এটা একটা কবরস্থান। এখানে যারা মাজারে গণ্যমান্য ব্যক্তিত্ব ছিল তাদের এখানে কবর দেওয়া হতো আর কি। এই এই যে গম্বুজটা দেখছেন, এই গম্বুজ এখানে এটার ভিতরেই আসলে কোরআন তেলাওয়াত করা হয় বা করা হয়। তো এই পুরো জায়গাটায় মানে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, অনেক লোক রয়েছে, তাদের যদি ক্যামেরার কোনো ভিডিও ফুটেজ থাকে তাহলে সাথে সাথে সেগুলো ডিলিট করে দেয়।